তো কাল যেমন আমরা কথা বলেছিলাম প্রতিমা তৈরির ব্যাপারে, আজ তোমাদের বলবো পুজোটার আমেজ আসে কখন থেকে। তো পুজোর আমেজ শুরু হয় কবে থেকে জানো? যখন পুজোর শপিং আমরা শুরু করি। মায়ের প্রতিমা হয়তো কিছুদিন পরেই শুরু হয় বানানো, কিন্তু সবচেয়ে আগে শুরু হয় আমাদের পুজোর শপিং। পুজোর আগে লোকাল মল হোক বা সুপার মার্কেট, সব জায়গায় এরকম সেল বা পুজোর স্পেশাল স্টক আসে, যেটা কি লোকে কেনাকাটা করে। তোমরাই বলো না, নতুন জামা ছাড়া কি কোনো পুজো হয়? আর যেখানে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেখানে প্রত্যেক পার্বণের জন্য আমাদের একটা করে ড্রেস ঠিক করাই থাকে। ছোটরা যেমন বড়দের থেকে জামা পায়, বড়রা তেমন নিজের পকেট ফাঁকা করেই নিজের ড্রেস কেনে। কিন্তু কি নিজে সাজলে হবে? মাকে সাজাতে হবে না? মায়ের প্রতিমা তৈরি করলেই হলো? মা মা সেজে ওঠেন রং তুলি দিয়ে শিল্পীর হাতে। শুধু চক্ষুদানটা মহালয়ার দিন হয়, আর না হলে মাকে শোলার সাজে আর গয়নার শাড়িতে অপূর্ব। সেইখানে চোখে জল আটকানো বাঙালির আবেগ, সেটা কেউ আটকাতে পারে না। পুজোতে ঘুরবে আর প্যান্ডেল হপিং করবে না? প্যান্ডেলের কাজও তেমনি শুরু হয়ে যায়। প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল বারোয়ারি পুজো হিসাবে, তারপর আস্তে আস্তে একচালা ঠাকুর আর নানান রকম থিমের ঠাকুর করে প্যান্ডেল সাজিয়ে পুজো করার প্রচলন হলো 20 শতাব্দী থেকে। তবে যাই বলো না কেন, যেই ধরনের প্যান্ডেল সজ্জা আমাদের বাংলায় হয়, এরকম কোথাও খুঁজে পাবো না। সুন্দর কারিগরি আর এত মিহি কাজ হয়তো আমরা কোথাও পাবো না।